এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব না। তো এটারে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় দেখো, 8x³ প্লাস 12x² প্লাস 6x, এখানে -60 কত হচ্ছে -63। তো আমরা -63 না লিখে লিখলাম 1, তাহলে এখানে কি লেখা যায় 64, অর্থাৎ 63 ছিল। এখন যেহেতু 1 একটা বেশি আছে এই জন্য কী লিখতে হবে -64। তাইলে এটার সাথে এটা মানটা মিলে, কারণ -64 থেকে প্লাসের 1 গেলে থাকে কি 63। ঠিক আছে, এই মানটা মিলছে না? তো এতটুকু করার পর এখানে সূত্র বানাবো। কতর উপর কিউব দিলে সূত্র হয়? কতর উপর কিউব দিলে 8 হয়? 2 এর উপর। তাহলে 2 লিখছি এবং x লিখছি। 2 এবং x লেখার পরে উপরে কি আছে হোল কিউব। ঠিক আছে, এবং এখানে আসবো 1 এর উপর হোল কিউব দেব। এই অনুযায়ী আমরা সূত্র শিখছি না, a প্লাস b হোল কিউবের সূত্রটা কি? a কিউব বলো প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এটাই তো না? তো এই অনুযায়ী সূত্র করব। প্লাস 3a² b, a হচ্ছে এটা, এর উপর স্কোয়ার a² b হচ্ছে 1, আবার 3ab², 3a হচ্ছে এটা এবং b হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার। এই মানগুলো কি মিলছে না? এখানে তাকাও, দেখো 2 এর উপর স্কোয়ার দিয়ে 2 দুগুণে 4, 3 4 12, 12x² আছে না? আবার 3 দুগুণে 6, 6x আছে না? তো এটা কিন্তু 1 এর উপর স্কোয়ার। হ্যাঁ, এটা কতর উপর স্কোয়ার? 1 এর উপর স্কোয়ার। ফলে এতটুকু সূত্র হলো, এই যে এতটুকু সূত্র হলো না, এবং সাইডে যে 64 ছিল ওই 64 জায়গায় 4 এর উপর কিউব দেওয়া যায়। কতর উপর? 4 এর উপর। তো এতটুকু সূত্র হচ্ছে a প্লাস b এর উপর কি হোল কিউব, লেখার পরে -4 এর উপর হোল কিউব। এখন নতুন আরেকটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস কি a কিউব মাইনাস b কিউব। সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, তারপর a² প্লাস ab প্লাস b²। তো এখানে এটাই করবা। দেখো, এটার a ধরবা, এটার কি ধরবা? b। তাহলে এটারে যদি a ধরো, এটারে b ধরো, তাহলে কি হয় যে a মাইনাস b হচ্ছে এটা নাকি? আবার a² মানে হচ্ছে 2x প্লাস 1 এর উপর কি স্কোয়ার a² প্লাস ab, a হচ্ছে এটা এবং b হচ্ছে 4 না? ab প্লাস b² মানে 4 এর উপর স্কোয়ার। তারপরে এখন কত থাকে এখানে দেখো, 2x -4 এর থেকে +1 বাদ, তাহলে মাইনাস কত থাকে 3। তারপরে এখানে যদি দেখো, এখানে সূত্র হয়, এটা সূত্রটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র না? সূত্রটা কি? a² প্লাস 2ab, এটা b না? প্লাস b² মানে 1 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তারপরে এটার সাথে এটা গুণ করবো, প্লাস 4 দুগুণ 8x, আবার এটার সাথে এটা গুণ করবো, অর্থাৎ 4 একে 4, আর 4 এর উপর স্কোয়ার দিলে 4 4 16। ঠিক আছে, এখন কত হয় ভিতরে হিসাব করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলাম, যদি করি এখানে কত হয়, এখানে যদি আমরা 2 এর উপর স্কোয়ার দেই 4x² নাকি? আর এখানে 2 দুগুণে 4, 4x, এখানে 1 এর উপর স্কোয়ার দিলে 1 প্লাস 8x প্লাস কত হয়, এখানে একবার হিসাব করে দেখো, 16 আর 4 কত হয় 20। ঠিক আছে, আরেকটু ক্যালকুলেশন রয়েছে, দেখো 2x লিখলাম -3, এখানে যদি যাই 4x², এখানে দেখো 4x, এখানে 8x, কত x হয় টোটাল 12x, তাই না? আর এখানে 1 আর 20 ছিল, তাহলে কত হইল 21। এটা হইল অ্যান্সার।